তাহলে যারা একটু ডিফারেন্ট ফিলোসফির, ওটাও আপনি চিন্তা করেন। দেখেন আমি তাকে এমন একটা সৎ কাজ দিলাম, সে কন্টিনিউ করছে, আমি নিজেও ভুলে গেছি, লাস্টে এসে আমাকে বলতেছে তুমি আমার মনের লিডার। এখন লিডারশিপের সংজ্ঞাটা বুঝছেন? আমি তো নিজেও জানি না, সে ওই যে ইন্সপিরেশনটা মনে রাখছে। এরকম আপনি, আমি তো বলছি না নামাজ পড়েনি, আপনি এমন কোন ইন্সপিরেশন সিলসিলা দিয়ে যেতে পারতেছেন আপনার সন্তানকে। এই জন্য সকল বাবা মা কিন্তু লিডার তার সন্তান। এটা তো সত্যিকারের কথা বললাম, এই জন্য নামাজের আসছে। আপনি প্রত্যেকটা সৎ কাজ আপনাদের মতো লিডার যারা, তারা যে রেখে যাবেন, ওইটাই লিডারশিপ। আপনি কি লিখে যেতে পারছেন? এটাই হলো রিয়েল লিডারশিপ। যে আপনার কোনো অনুপ্রেরণা, আপনার কোনো কিছু যে অন্যকে ইন্সপায়ার করছে, সে আরো বেগবান হয়েছে, সে আরো সাকসেসফুল হয়েছে, সে আরো ডু মোর করতেছে, তাহলে আপনি আসলে লিডার। ওই ইন্সপিরেশনটা লিডার। এখন আপনি যদি কুমন্ত্রণা দেন, আপনি বলতেছি সংজ্ঞাটা, এনিথিং দ্যাট ইউ ডু টু ইন্সপায়ার আদার্স, to do more, to learn more, to become more, to dream more. কাউকে আরো বেশি সে আপনার দ্বারা সে আরো স্বপ্নবান হয়েছে, আরো বেশি করতেছে, আরো বেশি সাকসেসফুল হয়েছে, আরো বেশি বেগবান হয়েছে, তাহলে আসলে আপনি হচ্ছেন লিডার। ক্লিয়ার? কিন্তু আমরা মনে করি শুধু পজিশনাল লিডার বোধহয় একমাত্র লিডারশিপ না। পজিশন বাংলাদেশের পার্সপেক্টিভে আমি এগ্রি করি যে কেউ যদি পজিশন হোল্ড করে সে অবশ্যই লিডার, কারণ বাংলাদেশের লোকদেরকে, ফলোয়ার্সদেরকে ঠেলার জন্য অবশ্যই এই পজিশন না হলে মানতে চায় না। আপনার পজিশন নাই, আপনার কথা কেউ শুনে না, তাই না? এটা সত্য। আমি তো 25 বছরের এক্সপেরিয়েন্স থেকে বলছি, এটা ট্রু। তো এট দ্য সেম টাইম আপনি লেগাসিটা চিন্তা করেন। লেগাসি তো বুঝেন? লেগাসি হচ্ছে আমার মৃত্যুর পর কয়জন, আপনি চিন্তা করেন আপনার জানাজা পড়তে আসবে, কয়জন আসতেছে? আসে না? এরকম অনেক লোককে দেখি ভরে গেছে জানাজা। তাহলে তারা সেই লেগাসিটা ক্রিয়েট করছে, সেই ইমপ্যাক্টটা ক্রিয়েট করছে। যার জানাজায় যত বেশি লোক আসে, সে আসলে বড় নেতা। দেখেন আপনি খেয়াল করেন, তাকে তো কেউ বইলা আনতে হইতেছে না, এমনিই চলে যেতেছে মানুষ। মানে কি তার সৎ কাজ, তার অবদান, তার ইমপ্যাক্ট মানুষ ভুলে নাই, তাকে মনে করছে বড় ভালো মানুষ ছিল, তাই না? এইটাই তো লিডারশিপটা আসলে। তাহলে আপনি, আমি চিন্তা করি না, এই যে আজকে কথা, এই সেশনের মাধ্যমে চিন্তা করি না আমরা কি ক্রিয়েট রেখে যাচ্ছি। আপনারা মনে করতেছেন বয়স হয়ে গেছে, না, এইজ হলে আপনি একটা নাম্বার, এইজ আপনি নাম্বার দিচ্ছেন, 55 বছর, 60 বছর, আর কিছুদিন পর রিটায়ার করবেন, স্টিল আপনি, আল্লাহ সৃষ্টিকর্তা আপনাকে সময় দিয়েছে, আপনি স্টিল সৎ কাজ আজকে থেকে নিয়ত করেন। যে যারা করছেন আজকে থেকে নিয়ত করেন, কি লেগাসি ক্রিয়েট করতে চান। আপনি মৃত্যুর পর, আমাদের সবাই একদিন চলে যাব, কিন্তু এমন কিছু করে যান যে মানুষ যেন আপনাকে বলে যে বড় ভালো লোক ছিল এই লোক। এইটাই হচ্ছে লিডারশিপের। আপনি বীজটা বপন করে যান। এখন আপনি বলেন স্যার আমার পক্ষে না এত লোককে পারা সম্ভব না, ঠিক আছে, আপনি কি আপনার সন্তানকে সেই বীজটা দিতে পারছেন? লিডারশিপের বীজটা আপনি কি আপনার আশেপাশে পরিবার, আত্মীয় স্বজনকে দিতে পারছেন? তাহলে আপনি লিডার। আসলে কেউ আপনাকে লিডার না বলুক, আপনি কিন্তু জানেন, কেউ যদি লিডারশিপটা নিজে বললে হয় না, কেউ বলতে হয়। তা আমি জানি এই সেশনে, আমার এই সেশনের পর আপনারা সবাই আমার কথা ভুলে যাবেন, কিন্তু মনে রাখেন এমন কিছু বলে। তাহলে আমরা লিডারের এটা বুঝি তো এল ই এ ডি আর, এটা দিয়েই মনে রাখেন যে শিবলি স্যার একটা জিনিস বলেছিল, আমার মনে আছে। তাহলে এল এল দিয়ে শুরু করি। এল এল লিড উইথ এ ভিশন, মানে লিডার লিড করবে একটা ভিশন থাকে। ভিশন বুঝছেন তো? ভিশন মানে লং টার্ম একটা গোল রাখেন, লক্ষ্য রাখেন। এখন আপনি প্রাতিষ্ঠানিকভাবে বলছি, আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি বা উপজেলা লিডারশিপে আছেন, এখন আপনার একটা 5 বছর 10 বছর মেয়াদি একটা থাকবে, গোল থাকবে, দীর্ঘ। ই হচ্ছে এমপ্যাথি, মনে রাখেন এমপ্যাথি শব্দটা মনে রাখবেন। এমপ্যাথি মানে হচ্ছে আপনি অন্যের অবস্থান থেকে চিন্তা করেন। আমি যদি সবসময়, আমরা একটা কথা বলি, গায়ে মানে না আপনি মরল, এই কথাটা শুনছেন? গায়ে মানে না আপনি মরল। তাহলে এই মরল কি লিডার? আসলে মরল খালি তকমা, তার টাইটেলটা লিডার, যে মরল, কিন্তু আসলে গায়ে তো মানতে হবে। এইটার ব্যাখ্যাটা হচ্ছে, খেয়াল করেন আমার কথাটা, ব্যাখ্যাটা হচ্ছে এমপ্যাথি মানে হচ্ছে আপনাকে কেউ যদি এসে বলে ভাই আপনি চেয়ারম্যান পদ নেন, আপনি
লিডারশিপ পথ নেন, তাইলে আপনি আসলে লিডার। আর আপনি যদি নিজেই বলেন যে ভাই আমি লিডার, আপনি কারোর জন্য মায়া লাগছে, দরিদ্র কারোর জন্য মায়া, দয়া, আপনি তাকে কিছু উপহার দিলেন, গিফট দিলেন বা দান দিলেন, ডোনেশন দিলেন, সাহায্য দিলেন, এটা হচ্ছে সিম্প্যাথি। এফর অ্যাকশনস। তাহলে এটা সুন্দর করে বলি, আমি কবিতাটাকে একটু এডিট করেছি। আমরা বলি যে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই জিনিসটা হচ্ছে আমাদের দেশে সেই ছেলে মেয়ে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মেয়েও লাগাই ছেলেরা, তাইলে মানুষ আপনাকে আস্থা ফিল করবে না, বিশ্বাস করবে না। লিডারশিপ ইজ অ্যাবাউট ট্রাস্ট। এই ট্রাস্টটা যেহেতু অর্জন করতে চান, তাহলে অ্যাকশন, কাজে প্রমাণ দেন। আচ্ছা, এরপরের অংশ, একজন লিডার কিন্তু টর্চ বেয়ারার হবে। টর্চ বেয়ারার বুঝেন তো, যে টর্চ নিয়ে যেতেছে, তাহলে সাহসী হইতে হবে প্রথমে থাকলে টর্চ বেয়ারার, এবং টর্চ বেয়ারারকে কিন্তু বোল্ড হইতে হয়, সাহসী হইতে হয়। আপনি যদি সামনে আগানোর সাহস না থাকেন, তাহলে আপনি যদি পিছনে থাকতে চান বেশিরভাগ সময়, তাহলে কিন্তু আপনাকে মানুষরা বলি নাই যে লিডারকে সবসময় ফ্রন্ট লিডার হইতে হবে, না, ব্যাকেও লিডারশিপ। অনেক নেকড়েদের মধ্যে দেখবেন পিছন থেকে ব্যাক দেয়, কিন্তু ওই সাহসটা আছে তো, পিছন থেকেও আপনি সাহস, আপনার সাহস আছে যে সবাই আমাকে ট্রাস্ট করতেছে, ভরসা করতেছে, কিন্তু তাদের দায়িত্ব আমি নিলাম, এই যে দায়িত্ব নিলাম, সাহস আছে। সবকিছুতে লিডারকে কিন্তু সাহসটা দেখাইতে হয়। কিন্তু আপনার মধ্যে সাহসহীনতা থাকলে আপনি লিডারশিপ কোয়ালিটি টু ল্যাক। এফিশিয়েন্ট বা এফেক্টিভ যেটা বলেন কমিউনিকেটর, লিডারকে এফিশিয়েন্ট কমিউনিকেটর হইতে হবে। কমিউনিকেটর আপনারা জানেন যে যোগাযোগ করার ক্ষমতা, কিনা কানেক্ট মানে কি, তার কথা শুনতে হবে, তার স্টোরি টেলিং করতে হবে, স্টোরি টেলিং করার ক্ষমতা, তার কথা LEADER, আর ফর রোল মডেল। রোল মডেলটা হচ্ছে যে লিডার কিন্তু অন্যের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। দেখবেন যে আপনার সবকিছু কেউ ফলো করতেছে, যখন ইউ আর এ পারসন টু বি ফলোড, তখন আপনি লিডার। আপনাকে কেউ ফলো করতেছে, কি ফলো করে বলেন তো? আপনার চাল চলন, ওঠা বসা সব একজন ফলো করতেছে, এর মানেই হচ্ছে আপনি লিডার। তাহলে আপনি রোল মডেল হবেন, রোল মডেলের কাজ করতে হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? আপনি যদি লিডার হইতে চান, এখন ভাইজান যদি বলে, ভাইজান আপনি যদি ফিল করেন ভাইজান আমি লিডার হইতে চাই না, নো প্রবলেম। কেউ যদি লিডার না হইতে চায়, নো প্রবলেম উইথ দ্যাট। এটা ছিল রেসপন্সিবিলিটি না, বলে যে অনেকে ফিল করে যে বিয়ে করব না, এরকম মানুষ খুব কমই আছে, শুরু হয়েছে। একই ভাবে যে কোনো দায়িত্ব আপনি নেন, ওই রোল মডেল, দায়িত্বের সাথে রোল মডেলে চলে আসে।